নমস্কার, আমি ডক্টর প্রতীক পোদ্দার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, লিভার স্পেশালিস্ট। আমি যখন এন্ডোস্কোপি করি আমার অনেকবার বায়োপসি নিতে হয়। এবার প্রবলেম হচ্ছে অনেক পেশেন্ট, অনেক রুগী ভয় পায়। যখনই বায়োপসির কথা শোনে তারা ভয় পায় যে আমরা ক্যান্সার নিয়ে ডিল করছি। দেখুন, এই কথাটা ঠিক নয়, কারণ সবসময় বায়োপসি ক্যান্সারের জন্য নেওয়া হয় না। ডেফিনেটলি ক্যান্সারের জন্য বায়োপসি নিতে হয়, ওটা কনফার্ম করার জন্য, কিন্তু সব বায়োপসি ক্যান্সারের জন্য হয় না। অনেক রোগ থাকে যেটা মাইক্রোস্কোপিক লেভেলে লুকিয়ে থাকে। সেই জিনিসটা বোঝার জন্য আমরা সেই টুকরোটা বার করে, শরীর থেকে ছোট টুকরো বার করে সেই টুকরোটা মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হয়। মাইক্রোস্কোপের মধ্যে দেখলে অনেক সমস্যা বোঝা যায়, যেটা কোনো ইনফেকশন না কোনো লম্বা রোগ, যে রোগের অন্য কোনো চিকিৎসা দিতে হবে না কী ওষুধ দিতে হবে, সেগুলো বোঝা যায়। অনেক রোগ আছে, যেরকম অটোইমিউন হেপাটাইটিস, তারপর হচ্ছে ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, সিলিয়াক ডিজিজ, প্রচুর রোগ আছে যেখানে বায়োপসি নিয়ে সেই জিনিসটাকে কনফার্ম করা যায়। আর এখানে কোনো ক্যান্সার কিন্তু হয় না, ক্যান্সার হয় রেয়ার কেসেস। সো এই রোগগুলো কনফার্ম করার জন্য বায়োপসি নেওয়া হয়। সেই জিনিসটা পাঠানো হয় প্যাথোলজি ডিপার্টমেন্টে। ওখানে যারা প্যাথোলজিস্ট থাকেন তারা মাইক্রোস্কোপে দেখে রোগটা কনফার্ম করলে আমরা সঠিক চিকিৎসা সঠিকভাবে ফর দ্য রাইট ডিউরেশন দিতে পারবো। তো বায়োপসি নিয়ে ভয় পাবেন না, ক্যান্সার নিয়ে ভয় পাবেন না, আমরা সাথে আছি। বায়োপসি নিয়ে যখন রোগটা ধরা পড়বে সঠিক চিকিৎসা দিলে ইউল বি মাচ বেটার। থ্যাংক ইউ।